বিধানসভায় নিট প্রস্তাব পাস, এ বিষয়ে জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। বিধানসভায় নিট প্রস্তাব পাস এ প্রসঙ্গ তো জানবোই, তবে তারই পাশাপাশি একটু জেনে নেবো ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী কি বলছেন, কারণ অত্যন্ত বিস্ফোরক এক মন্তব্য। বলছেন যে এই নিট কেলেঙ্কারি হিমশৈলের চূড়া মাত্র, প্রশ্ন ফাঁসের শিকড় আরো গভীরে, সে বিষয়েও জানবো। তবে তার আগে একটু জেনে নিতে চাইবো বিধানসভায় নিট প্রস্তাব পাস রাজ্যের এ বিষয়ে। প্রথম বিষয়টা হচ্ছে যে নিটের প্রশ্নপত্র কেলেঙ্কারির পরই দেখতে পাওয়া গেছে যে একাধিক রাজনৈতিক দল তাদের তরফে বক্তব্য রেখেছে, এবং তুমি জানো যে নিটের বিষয় নিয়ে সেটা রাজ্যের হাতেই ফেরত দেওয়া হোক, অর্থাৎ মেডিকেল এন্ট্রান্স রাজ্যের হাতেই ফেরত দেওয়া হোক। আগে যেমন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে করা হতো, সেই বিষয় নিয়ে চিঠিও দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে চিঠিও তিনি দিয়েছিলেন। মূল যে বিষয়টি এখানে উল্লেখিত হয়েছে সেটা হচ্ছে যে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে মেডিকেল এন্ট্রান্স করতে পারে। রাজ্যের হাতে পরিকাঠামো রয়েছে, রাজ্য দীর্ঘদিন ধরে সেই দায়িত্ব পালন করেছে এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে সেই কাজ করতে পারা যায়। প্রশ্নপত্র ফাঁসের পর বিভিন্ন তদন্ত করতে গিয়ে যে ধরনের নথি বা তথ্য উঠে আসছে, এবং যারা একাধিক পড়ুয়াদের যে ধরনের তথ্য গত কয়েক বছরের মধ্যে বারবার করে বদল হতে শুরু করেছে, সেই তথ্য উঠে আসছে, তারই ভিত্তিতে রাজ্য এই প্রস্তাব এনেছিল। সেই প্রস্তাবই আলোচনার প্রেক্ষিতে পাস হয়েছে এবং সেখানে রাজ্য চাইছে যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে এই রাজ্যেই মেডিকেলের স্টুডেন্টদেরকে তারা নিতে পারবে বা পড়ার সুযোগ তারা করে দিতে পারবে। যেটা মনে হয়েছে যে কেন্দ্রীয় স্তরে নিট পরীক্ষা নিয়ে যে পরিমাণ অভিযোগ, অস্বচ্ছতা এবং দুর্নীতি, ইতিমধ্যেই ওটা ভারতবর্ষ এটা নিয়ে আলোড়িত হয়েছে। সেটা একটা ভয়াবহ ঘটনা। এইটাই বিধানসভার ওই মোশনের মূল আলোচ্য বিষয়। ব্যঙ্গ করে, বাঙালিকে অপছন্দ করে, কিন্তু এই পর্যায়ে নিয়ে যাবে সেটা খুব দুর্ভাগ্যের। কেননা যেটা বলতে চাইলেন যে বাংলায় যদি দুর্নীতি হয় তাহলে কেন্দ্রীয় সরকার কেন করবে না, এটা যদি মূল কথা হয় তাহলে ওরা স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ ওরা দুর্নীতিগ্রস্ত।